সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পূর্ব আকাশে কি সুন্দর সূর্য মামা উঁকি দিয়েছে। কি যে ভালো লাগতেছে। আর এদিকে ফুল ফুটে আছে বাগানে, অনেকটাই ভালো লাগতেছে। কি যে বলবো। আসসালামু আলাইকুম, আমি শারমিন জুমা আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সাথে, আমার মিষ্টি আপু ভাইয়াদের সাথে। আজ সকালবেলা একেবারে চলে আসলাম বাগানে। বাগান বলতে আম বাগানে আম নেব, যেহেতু বৈশাখের শেষ প্রান্তে জ্যৈষ্ঠ মাস এসে পড়েছে আর আমগুলি গাছে গাছে একেবারে পেকে যাচ্ছে। হয়তোবা আর কাঁচা আমের ভর্তা খাওয়া হবে না, তাই ভাবতেছি আজকেই ভর্তা খাবো। তাই গাছ থেকে আমগুলি পেড়ে নিতেছি। এখন গাছ থেকে কাঁচা পাকা আম মিলিয়ে নিয়েছি। শুধু কাঁচা আম পাওয়া যাচ্ছিল না, পাকা আমও সাথে ছিল। তাই এখান থেকে আমি বেছে বেছে কাঁচা আমগুলি পরিষ্কার করে নেব, যেহেতু ভর্তা খাবো কাঁচা আম দিয়েই খাবো। তাই এখন ভালোভাবে আমগুলি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপু ভাইয়েরা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে করে নিতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, আর সবসময় আমার পাশে থাকবেন। এদিকে আমগুলি একেবারে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমগুলি একেবারে খোসা পরিষ্কার করে নেওয়া একেবারে শেষ। এখন একটা গ্যাঠার দিয়ে গ্যাট করে নেব। আর এপাশে একটা কড়াইয়ের মধ্যে মরিচ দিয়ে দিলাম। মরিচগুলি আমি ভাজা করে নিতেছি। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেলে অনেকটাই টেস্টি লাগে। আর ভর্তাটা বানানোর জন্য এখানে শুকনো মরিচ আর চিনি নিয়েছি, আর নিয়েছি লবণ। আর যেহেতু আমরা গ্রামে থাকি আর হুট করে ভর্তাটা বানাতেছি, আর অন্য কোনো আয়োজন দিতে পারি না, শুধু এগুলি দিয়ে এখন ভর্তাটা বানিয়ে নেব। টক ঝাল মিষ্টি একেবারে আমের ভর্তা। এখন সবগুলি একেবারে মিশিয়ে নেওয়া হবে। আর ভর্তাটা বানানো এখন হয়ে গেছে। এখন আমরা সবাই খেয়ে নেব, সবাই বলতে দুজন মিলে। আর এখন ভর্তাটা খাইতেছি, অনেকটা টেস্টি এবং মজা লাগছে, কি বলবো আপুরা ভাইয়ারা। আর আপনারা যদি খাইতে চান তাহলে চলে আসেন আমার ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া কসবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।